This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সকাল সকাল যে বড় খবরে আমরা নজর রেখেছি পাঞ্জিপাড়ার গুলিকাণ্ড এবং সেই গুলিকাণ্ডে মৃত্যু ঘটল মূল অভিযুক্ত সাজ্জাকের। বাংলাদেশে পালাতে গিয়ে পুলিশের মুখোমুখি হলো সাজ্জাক। তাকে ধরতে গেলে সে পালানোর চেষ্টা করে। সাজ্জাককে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। 3 থেকে 4টি গুলি চালায় পুলিশ। ঠিক এমনটাই প্রাথমিক খবর। পাল্টা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে এই সাজ্জাক। জখম হচ্ছে পুলিশও। গোয়ালপুকুরে পুলিশকে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত সাজ্জাকের মাথার দাম ধার্য করা হয়েছিল 2 লক্ষ টাকা। সাজ্জাককে ধরতে গেলে সে পালানোর চেষ্টা করে এবং তারপরেই পুলিশ গুলি চালায়। আমাদের সহকর্মী সিজার মন্ডল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সিজারের কাছ থেকে আরেকটু আপডেট জানবার চেষ্টা করব। দেখো, যেটা জেলা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ঘটনার পর থেকে বিভিন্ন জায়গায় সে গা ঢাকা দিয়ে থাকছিল এবং পুলিশের সঙ্গে কার্যত লুকোচুরি চলছিল। গতকাল রাতে পুলিশ তার গোপন ডানার হদিশ পেয়ে সেখানে হানা দিলে তার আগেই সে পালিয়ে যায় এবং রাতভর কার্যত পুলিশের ধাওয়ায় এক জায়গা থেকে আরেক জায়গায় সে বদল করে এবং যেখানে ভোর রাতের দিকে যেখানে পুলিশ তাকে কার্যত নাগালে পেয়ে যায়, সেই অবস্থায় সে ধরা পড়া এড়াতে পুলিশকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। তাতে একজন পুলিশ কর্মী সামান্য আহত হয়েছেন বলে আমরা জানতে পারছি এবং কুয়াশার সুযোগ নিয়ে সে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করে। সেই অবস্থায় পুলিশের দাবি, আত্মরক্ষার্থে পুলিশকেও পাল্টা গুলি চালাতে হয় এবং গুরুতর একাধিক গুলি তার শরীরে লেগেছে, যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে পেটে এবং পায়ে তার গুলি লেগেছে এবং গুলিবিদ্ধ অবস্থায় তাকে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি করা হয়েছে আশঙ্কাজনক অবস্থায়। এবং পুলিশের দাবি, এটা কার্যত আত্মরক্ষার্থেই পুলিশকে গুলি চালাতে হয়েছে, কারণ সেই সময় গুলি না চালালে সে একদিকে যেমন পালিয়ে যেত এবং একাধিক পুলিশ কর্মী আহত হওয়ার সম্ভাবনা ছিল, আরো গুরুতর কিছু হওয়ার সম্ভাবনা ছিল এবং সেই জায়গা থেকে কোথাও কার্যত এটা মনে করা যায় যে এটা অনেকদিন পরে এ রাজ্যে অপরাধী ধরা ক্ষেত্রে একটা এনকাউন্টারের ঘটনা ঘটলো। বেশ, ধন্যবাদ সিজার তোমাকে। পাঞ্জিপাড়ার গুলিকাণ্ডে মৃত্যু ঘটল মূল অভিযুক্ত সাজ্জাকের এবং এই ঘটনায় যখন এই সাজ্জাক 2 জন পুলিশ কর্মীকে আহত করে তাদের উপরে গুলি চালিয়ে পালিয়ে গেছিল এবং তারপরেই ডিজি রাজীব কুমার তার বক্তব্য আমাদের মনে আছে, আরও একবার আপনাদের শোনাবো সেই বক্তব্য। এটা যে দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে, এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি, কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি অ্যান্ড উইল ডু ইট। এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি। দেখুন, ডিজির বক্তব্য আমরা শুনলাম এবং সেই বক্তব্যে একেবারে পরিষ্কার যে তিনি নিজের বাহিনীর মনোবল বাড়ানোর চেষ্টা করেছিলেন এবং সেই মুহূর্তে তিনি বলেছিলেন যে একটা গুলি চালানো হলে 4টে গুলি চালানো হবে। এই বক্তব্য ছিল তার, কারণ তার বাহিনীর মনোবল বৃদ্ধি ছিল তার উদ্দেশ্য। কিন্তু এই উদ্দেশ্যের পরপরই দুটো বিষয় একেবারেই সামনে চলে আসছে। গতকালকার ঘটনা, সেখানে জাকিরকে ধৃত হলো, তাকে ধরা হলো জাকিরকে, এবং পাশাপাশি আজকে দেখা গেল যে সাজ্জাক, তাকে গুলি করা হলো। কিন্তু ঘটনা এরকম যে বাংলাদেশে পালাতে গিয়ে পুলিশের মুখোমুখি হয়ে গেল সাজ্জাক এবং তাকে ধরতে গিয়েই সে পালানোর চেষ্টা করলো। একেবারে সিনেমার মতো ঘটনা, সিনেমার মতন ছবি যেন সামনে চলে আসছে, কারণ সাজ্জাককে লক্ষ্য করে তখন গুলি চালাতে বাধ্য হলো পুলিশ। 3 থেকে 4টে গুলি চালানো পুলিশ। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলেছেন শোনাবো। তো বাংলাদেশে চলে যেত, আলটিমেটলি বাংলাদেশে গিয়ে এদেরকে আর কোনোদিনই ধরা যেত না, সেই জন্যই এটা করা হয়েছে। আমার যতটা মনে হয়, এরকম যারা পুলিশের উপরে গুলি চালাবে, পুলিশকে নিহত করবে, মারবে, এবং যারা এইরকম মার্ডার কেসের আসামি, ঠিক তাদেরকে যেটা করা হয়েছে, আমার মনে হয় পুলিশ ঠিকই করেছে। আমরা মনে করি না যে এনকাউন্টারই আসল জিনিস, কিন্তু আলটিমেটলি এই ক্ষেত্রে তো বাংলাদেশে একবার যদি চলে যেত তাহলে তো ওকে ধরতে পারা যেত না, আবার সেই কেস দিয়ে আটকে রাখতে হতো, পাওয়া যেত না হয়তো। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, প্রত্যেকের বক্তব্যে কিন্তু উঠে এসছে একটাই কথা, যে পুলিশ যদি আত্মরক্ষার্থে এই কাজ করে থাকে তাহলে সঠিক কাজ করেছে। দেখুন, পাঞ্জিপাড়ার এই গুলিকাণ্ডের পাশাপাশি একটা বিষয় একেবারে পরিষ্কার, যে ডিজি রাজীব কুমার তিনি ঘুরে আসবার পরেই দুটো ঘটনা সামনে আসছে। একটা হলো কালিয়াচকে জাকিরকে গ্রেফতার করা হলো এবং দ্বিতীয় খবর হলো
এই সাজ্জাক যাকে নিয়ে এত উত্তেজনা, কারণ সাজ্জাক দুজনকে আহত করে, দুজন পুলিশ কর্মীকে আহত করে সে পালিয়ে গেল এবং সেই সাজ্জাককে ধরবার জন্য এই ব্যবস্থা এবং বাংলাদেশে পালাতে গিয়ে পুলিশের মুখোমুখি হলো সাজ্জাক এবং তারপরেই ঘটলো এই ঘটনা। আমাদের সহকর্মী সরাসরি রয়েছেন রূপক আমাদের সঙ্গে। রূপক, তোমার কাছ থেকে এবার ডিটেলস জানবো যে এই যে সাজ্জাককে ধরা হলো এবং তার পরবর্তী আপডেট কি দেখা গেল। দেখো, যেমনটা কিন্তু আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি যে সাজ্জাক মৃত, তবে পুলিশের তরফে এখনো সেই কনফার্মেশন দেওয়া হয়নি। তবে যেমনটা আমরা জানতে পারছি যে একেবারে টান টান উত্তেজনার মধ্যে, কারণ কি এই ঘটনা বলতে গেলে পুলিশ কিন্তু রণংদেহী উঠেছিল। এই সাজ্জাককে ধরার জন্য কিন্তু পুলিশ ওত পেতেছিল এবং জাল বিস্তার করে রেখেছিল। কার্যত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকাগুলোতে কিন্তু পুলিশের নজর, বাড়তি নজর ছিল। এবং গত রাতে কিন্তু এই কুয়াশার সুযোগ নিয়ে সে বাংলাদেশের বর্ডার যখন টপকানোর চেষ্টা করে বা ছক বসেছিল, সেই সময় কিন্তু পুলিশ তার ছক ভেস্তে দেয় এবং পুলিশ তাকে বাধা দিতে গেলে কিন্তু পুলিশের উপরেও সে আক্রমণের চেষ্টা করে, যেমনটা সূত্র মারফত আমরা জানতে পারছি। আর সে সময় পুলিশকে কার্যত গুলি চালাতে হয় বলে সূত্রের খবর। আর সেই গুলিতে কিন্তু গুলিবিদ্ধ হওয়ার পরে আহত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় তাকে কিন্তু গোয়ালপুকুরের নতুন হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে, এমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে সবটা মিলিয়ে কিন্তু পুলিশ কেন গুলি করলো, আদৌ পুলিশ গুলি করেছে কিনা বা কি ঘটনা ঘটেছে, কোনো কিছুই কিন্তু পুলিশের তরফে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি, কোনো রকম কিছু স্পষ্ট করা হয়নি। তবে সবচাইতে চাঞ্চল্যকর খবর এই যে যেই দুষ্কৃতী, যেই অভিযুক্ত পুলিশের উপরে হামলা চালিয়েছিল ডিজি রাজীব কুমারের, সেই বয়ানের পরেই কিন্তু পুলিশের এই যে এনকাউন্টার বলে যাকে মনে করা হচ্ছে, তা নিয়ে কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। রনিপা, রূপক আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে দিই, একেবারে ছবির মতন পরিষ্কার সেই ঘটনা যেন মনে হচ্ছে, কারণ 3 থেকে 4টে গুলি চালায় পুলিশ এবং প্রাথমিক খবর কিন্তু এটাই পাওয়া যাচ্ছে যে এই গুলি চালানো হয় এবং সাজ্জাক সে গুরুতর আহত। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি, সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজনবাবু, TV9 বাংলা দেখুন, স্বাগত আপনাকে। এই মুহূর্তের বড় খবর, সাজ্জাক সে পালানোর চেষ্টা করেছিল এবং সে পালানোর চেষ্টা করবার পর পুলিশ তার উপরে গুলি চালায় এবং এনকাউন্টারের তত্ত্ব, এই তত্ত্বটা কি সামনে উঠে আসছে না? আমরা 4টে গুলি চালাবো, সেটাই তত্ত্ব নিয়ে কোনো সন্দেহ নেই। কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, আমরা যোগাযোগ করবার চেষ্টা করব সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। তার আগে আরও একবার আপনাদের জানিয়ে দিই, একেবারে ছবির মতন পরিষ্কার ঘটনা যে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল এই সাজ্জাক আলমকে এবং সে নিজের শীত বস্ত্রের মধ্যে লুকিয়ে রেখেছিল নিজের অস্ত্র এবং পাশাপাশি এই মুহূর্তের বড় খবর যেটা পাওয়া যাচ্ছে যে 3 থেকে 4টে গুলি পুলিশ চালায়, কারণ পুলিশ চালিয়েছে এটা প্রাথমিক খবর, যেমন পাশাপাশি পুলিশও কিন্তু আহত হয়েছে। পাল্টা পুলিশকে লক্ষ্য করে এই সাজ্জাক গুলি ছোড়ে, সে আগেও একবার গুলি ছুড়েছিল, সে 2জন পুলিশ কর্মীকে আহত করে গুলিবিদ্ধ করে তাকে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং সে কোথায় পালিয়ে গেল সেটা নিয়ে যখন ধোঁয়াশা ছিল, গোয়ালপুকুরে ছিল সে সাজ্জাক, গোয়ালপুকুর থেকেই তাকে আটক করা হলো এবং জখম হয়েছে পুলিশও। শুধুমাত্র যে একবার সাজ্জাককেই গুলি করা হয়েছে তা নয়, এই ঘটনায় পুলিশকে লক্ষ্য করেও কিন্তু গুলি ছোড়া হয়। এই তথ্য সামনে আসছে, এই খবর সামনে আসে, প্রাথমিক খবর যদিও পুরোটাই, তবুও যে ছবি উঠে আসে তা এরকম যে পাঞ্জিপাড়ার গুলিকাণ্ডে মৃত্যু ঘটল মূল অভিযুক্ত সাজ্জাকের। এই মুহূর্তে সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা আবারও যোগাযোগ করেছি। সুজনবাবু, TV9 বাংলায় স্বাগত। আপনাকে বলছিলাম প্রশ্ন, আপনি কি বলবেন? দেখুন, ডিজি ঘটনার পর গিয়েছিলেন এবং পুলিশ বিক্ষোভের মুখে পড়েছেন এবং সেখানে তিনি জানিয়ে এসেছেন যে একটা গুলি চালালে আমরা 4টে গুলি চালাবো। এনকাউন্টার বলতে যদি কিছু বোঝায়, একটা গুলির এগেনস্টে 4টে গুলি বা 4টে গুলির এগেনস্টে একটা গুলি, যেটাই হোক না কেন এনকাউন্টার, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন সাজ্জাদ মারা গেছে, সে ক্রিমিনাল, ডেডলি ক্রিমিনাল, এটা বোঝাই গেল, এটা নিয়ে যেমন কোনো সন্দেহ নেই, তেমন আইনের শাসনে তার বিচার হওয়ার কথা, এনকাউন্টার হওয়ার কথা নয়, আইনের শাসন তাই বলে। কিন্তু ডেডলি ক্রিমিনাল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর এটা যে একটু অন্যরকম লাগছে তার কারণটা হচ্ছে বাংলাদেশে পালাবার চেষ্টা করছিল বলা হচ্ছে, অথচ 3 দিন হয়ে গেল বাংলাদেশে পালায়নি। তাহলে পালাবার চেষ্টা করছে কি করছে না এ সংক্রান্ত নানাবিধ প্রশ্ন থাকতেই পারে। কিন্তু হাওয়েভার পুলিশ বাহিনীর যে মনোবলটা দুর্বল হচ্ছিল, সেটার জন্য ডিজি হয়তো কথাটা বলেছেন, কিন্তু পুলিশের নিরাপত্তা এতে পরিষ্কার হয়ে গেল না। পুলিশের নিরাপত্তাটার জন্য জরুরি হচ্ছে দুষ্কৃতীদের প্রশ্রয় দেওয়া বন্ধ করা, কারণ দুষ্কৃতীদের হাতেই পুলিশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। মানুষের নিরাপত্তা যদি পুলিশ দেয়
তাহলে মানুষ নিরাপত্তা দিতে পারে, পুলিশকেও বটে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বললাম, সিপিএম নেতা সুজন চক্রবর্তী। আমাদের সহকর্মী রূপকের সঙ্গে কথা বলছিলাম। আরও একবার রূপকের কাছে যাব, যে রূপক, এখনকার কি পরিস্থিতি, এখনকার প্রাথমিক অনুমান বা প্রাথমিক তথ্য থেকে আর কি কি জানতে পারছো? দেখো, এখনকার পরিস্থিতি বলতে সেই গোয়ালপুকুরের লোধন হাসপাতালে কিন্তু এই মুহূর্তে রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি তিনি পৌঁছেছেন এবং ইসলামপুরের পুলিশ সুপার জবি থমাস তিনিও রয়েছেন এবং উচ্চপদস্থ পুলিশ কর্তারা তারা রয়েছেন। তারা কিন্তু সমস্ত বিষয় খতিয়ে দেখছেন, খুঁটিনাটি তারা কিন্তু খতিয়ে দেখছেন। যদিও এখনো পর্যন্ত তারা কিন্তু কোনো রকম সংবাদ মাধ্যমের সামনে কোনো কিছু প্রতিক্রিয়া দেননি। যেমনটা বোঝা যাচ্ছে, যেমনটা জানা যাচ্ছে, হয়তো এর সঙ্গে কোনো লোক ছিল কিনা, এর সঙ্গে আরও কেউ ছিল কিনা, যেমনটা শোনা যাচ্ছিল তার ওপরে যেমন পুরস্কার ছিল 2 লক্ষ টাকা এই সাজ্জাকের ওপরে, অন্যদিকে কিন্তু তার আরেক সাকরেত যে তাকে আগ্নেয়াস্ত্র দিয়ে সহযোগিতা করেছিল আব্দুল বা আবাল, তার উপরেও কিন্তু 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। কিন্তু সেই আবালও এর সঙ্গে জড়িত কিনা, আবালের কি পরিস্থিতি রয়েছে, আবালকে যেমন খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশের তরফে জানানো হয়েছিল, তো তার কোনো তারাও কেউ জড়িত রয়েছে কিনা, তাদেরও কোনো সন্ধান মিলেছে কিনা, সবটাই কিন্তু এখন ধোঁয়াশা। যদিও কুয়াশার সুযোগ নিয়ে সে পালানোর ছক কষেছিল এবং তখনই কিন্তু এই ঘটনা ঘটে, এমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ, রূপক তুমি সঙ্গে থাকো। আমাদের সহকর্মী তন্ময় প্রামাণিকও রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময়, এই যে ছবিটা উঠে আসছে, এবং 3টে গুলি, এই ঘটনার তত্ত্ব সেটা কি পরিষ্কার হচ্ছে কি? দেখো, একটা বিষয়, এনকাউন্টার বলতে আমরা যেটা বুঝি, আমরা আমাদের সেনাবাহিনী যখন দেখি 1 বা 5 জন জঙ্গি মারা গেল, তখন বলা হয় এনকাউন্টারে আর্মি তাকে মেরে ফেলল। অর্থাৎ দুদিকে আক্রমণটা চলছিল। এনকাউন্টার এটা যে পালাতে গেল, সে পুলিশ করলো, আমি প্রতি আক্রমণ করলাম, প্রতিহত করার চেষ্টা করলাম। অর্থাৎ তুমি আগে মারছো, আমি তোমাকে, এইটা যখন সাজ্জাদ যখন যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। তন্ময়, তোমার সঙ্গে আমরা যোগাযোগ করব, কিন্তু আরও একবার আমাদের দর্শকদের একটা পুরনো বিষয় জানিয়ে দিই। যদিও এটা জানা আপনাদের, সকাল থেকে এই খবরে আমরা নজর রেখেছি, কিন্তু গোয়ালপুকুর, সেখানে পুলিশের উপরে এই যে হামলার ঘটনা, সেখানে কিন্তু চমকে দেওয়ার মতো আরও বেশ কিছু তথ্য আছে। এই যে গুলিকাণ্ডের সঙ্গে বাংলাদেশের যোগ, যে কথা আমরা বারবার বলছি, কেন বাংলাদেশের যোগের কথা উঠছে? কারণ অভিযুক্ত সাজ্জাক, তাকে অস্ত্র দিয়েছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী আব্দুল, এবং এখানেই একটা বড় প্রশ্নচিহ্ন কিন্তু থেকে যাচ্ছে। কেন? কারণ 3 বছর জেল খাটবার পরে 2023 সালে ওপারে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছিল আদালত এই আব্দুলকে বা আবুলকে, যার নাম নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে, কিন্তু প্রাথমিকভাবে তার নাম যদি ধরেও নিই যে তার নাম আব্দুল, তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করা হয়েছিল, নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও ভারতে সেই আব্দুল কিভাবে থেকে গেল, তার সঙ্গে এই সাজ্জাক কিভাবে যুক্ত হলো, দুজনের মধ্যে কিভাবে সলা পরামর্শ হলো এবং এই অস্ত্র লেনদেন হয়ে গেল, তারপর সাজ্জাক পুলিশ কর্মীদের উপরে হামলা চালালো, পালিয়ে গেল, এবং আজকের বড় খবর, এই মুহূর্তের বড় খবর যেটা জানা যাচ্ছে, যে সাজ্জাককে লক্ষ্য করে পুলিশ গুলি চালালো, পুলিশের গুলিতে গুরুতর জখম হলো সাজ্জাক আলম, এবং পাশাপাশি পুলিশও কিন্তু আক্রান্ত হলেন। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness. The main accused আছে, ও হচ্ছে 20/10/2019 তারিখে অ্যারেস্ট হয়। কালকে এখানে কোর্টে ওর দেখা, মানে কোর্টে হচ্ছে ওকে দেখেছে, ওকে বুঝে যাচ্ছে কি ওর সঙ্গে ও কালকে কথাবার্তা করেছে, সেই জন্য ওকে হচ্ছে এই কেসে ও সহযোগিতা করেছে ওকে ভাগানোর জন্য। সেদিনের ঘটনার মুহূর্তের দৃশ্য ধরা পড়ে এলাকার সিসিটিভি ক্যামেরায়। তাতে দেখা যায় রাস্তার পাশ দিয়ে ছুটে পালাচ্ছে সাজ্জাক। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে উঠে পড়ে সে।
জেলেই সাজ্জাকের সঙ্গে আলাপ হয় আব্দুলের। সেই বন্ধুত্বের খাতিরেই আব্দুলকে সাজ্জাক পালাতে সাহায্য করে বলে অভিযোগ। তাই কি আব্দুলকে খুঁজে পেতে তার নামেও 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। তবে কি আব্দুলকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়নি? আব্দুল এপারে রয়েছে, তার জন্য বিএসএফকেই দায়ী করেছেন রাজ্যের মন্ত্রী। বিএসএফ এর গাফলতির জন্য ওই লোকটা ইন্ডিয়াতে এসে কোর্টে কি করে ঢুকলো, কোর্টে একটা আর্মস কি করে দিল, এটা পুলিশ তদন্ত করছে। আদালতে বন্দুক দিক, জেল থেকে বন্দুক নিয়ে আসুক, কিভাবে এসছে সেগুলো এখন রহস্যের বিষয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা তার, এই বন্দুকটা তার বিএসএফ দেয়নি, তাহলে তার দায়িত্ব পুলিশ কেন নেবে না? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। কিছু লোক বড় বড় লম্বা লম্বা কথা বলে যেতে, তুমি এক মারোগে তো हम 4 মারেঙ্গে। ওই বাংলাদেশের ক্রিমিনালদের ভরে গেছে, জেহাদিরা ভরে গেছে, বারবার আমরা বলছি। পুলিশের রাজনীতিকরণ হয়ে গেছে। জেলে থাকাকালীন বাংলাদেশের এরা কি করে যোগাযোগ করতে পারছে আপনি ভাবুন। মানে কোন জায়গায় কোথায় গোড়ায় আজকে শিকড়ে কোথায় গিয়ে আজকে গেঁথেছে বাংলাদেশের উগ্রপন্থীরা। আইন আছে প্রচুর, কিন্তু ভাই প্রয়োগ নেই নেই নেই। পুরস্কার ঘোষণা করা পুলিশি পোস্টারে আব্দুলের ঠিকানা গোয়ালপোখর। তবে কি গোয়ালপোখরেই গা ঢাকা দিয়েছিল আব্দুল? বাংলাদেশি নাগরিক ভারতের জেল চত্বরে পুলিশের নাকের ডগায়, অথচ টেরই পেল না পুলিশ। বাংলাদেশি দুষ্কৃতী দল এপার বাংলায় এসে যে কোনো রকম দুষ্কৃতী কার্যকলাপ ঘটাতে পারে এমন অভিযোগ তুলে বিরোধীরা যে এতদিন সরব হচ্ছিলেন, কার্যত সরকারি আইনজীবীর এই বক্তব্য সেই সম্ভাবনাতেই কিন্তু শিলমোহর দিল, এমনটা কিন্তু বলাই যায়। পুলিশ প্রশাসনের নাকের ডগায় জেলে বসেই কষা হচ্ছে অপরাধের ছক। বিহারের বেউর জেলে বসেই বাংলায় একাধিক অপরাধের ছক কষে কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং। এ রাজ্যে জেলবন্দি জঙ্গি তারিকুল জেলে বসেই তৈরি করে জঙ্গি মডিউল। সাজ্জাকও জেলে বসেই পালানোর ছক কষে বাংলাদেশি আব্দুলের সঙ্গে। জেল থেকেই যোগাযোগ আব্দুলের সঙ্গে অস্ত্র আমদানির ব্লুপ্রিন্টও তৈরি হয় কারাগারের অন্ধকারেই। তবে বাংলায় কি জেলই হয়ে উঠেছে অপরাধের আঁতুড়ঘর? এই নিয়ে আগেও সরব হয়েছেন বিরোধীরা। আর এই আবহে বারাসাত আদালতের লকআপ পরীক্ষা করলেন বারাসাতের এসডিপিও বিদ্যাসাগর রাজিং, অনন্ত ও আইসি। সিসিটিভি ঠিকমতো চলছে কিনা খতিয়ে দেখেন তারা। বারাসাত আদালতের নিরাপত্তা নিয়ে দফায় দফায় আলোচনাও হয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ফিল্ম ব্রেকের পর আর এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি, যেটা বলে ব্রেক নিয়েছিলাম যে ঠিক কোথায় ঘটেছে এই ঘটনা। পাঞ্জিপাড়ার গুলি কাউন্টারে এনকাউন্টার কোথায় ঘটেছে, কোথায় মৃত্যু হলো মূল অভিযুক্ত সাজ্জাকের, একেবারে এক্সক্লুসিভ ছবি দেখছেন এই মুহূর্তে TV9 বাংলার পর্দায়। এই মুহূর্তের এক্সক্লুসিভ ছবি দেখছেন আপনারা। পাঞ্জিপাড়ার গুলিকাণ্ডে এনকাউন্টারে মৃত্যু হলো মূল অভিযুক্ত সাজ্জাকের এবং সেই ঘটনাস্থলের ছবি এই মুহূর্তে TV9 বাংলার পর্দায় সরাসরি দেখানো হচ্ছে। বাংলাদেশে পালাতে গিয়ে পুলিশের মুখোমুখি হয়েছিল এই সাজ্জাক। তাকে ধরতে গেলে সে পালানোর চেষ্টা করে এবং সেই পালানোর চেষ্টার মধ্যেই সাজ্জাককে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। 3 থেকে 4টে গুলি চালায় পুলিশ, ঠিক এমনটাই প্রাথমিক সূত্রের খবর। কিন্তু পাল্টা পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোড়ে এই সাজ্জাক। পুলিশও জখম হয়েছে এই ঘটনাতে। গোয়ালপোখরে পুলিশকে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত সাজ্জাক আলম, সাজ্জাকের মাথার দাম ধার্য করা হয়েছিল 2 লক্ষ টাকা এবং সেই ছবি দেখছেন এই মুহূর্তে আমরা। ঘটনাস্থলের ছবি দেখাচ্ছি এই মুহূর্তে TV9 বাংলায় এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন আপনারা। পাঞ্জিপাড়ার গুলিকাণ্ডে এনকাউন্টারে মৃত্যু ঘটল মূল অভিযুক্ত সাজ্জাকের এবং যে স্থলেই ঘটনা ঘটেছে ঘটনাস্থলের ছবি দেখছেন এই মুহূর্তে। সাজ্জাকের মাথার দাম 2 লক্ষ টাকা। গোয়ালপোখরে পুলিশকে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত সাজ্জাক আলম এবং যে 2 জন পুলিশ কর্মীর উপর গুলি চালানো হয়েছে তারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন এবং তারপরেই সে পালিয়ে যায়। এবং এর পাশাপাশি একটা বাংলাদেশ যোগও পাওয়া যাচ্ছে, কারণ এই ঘটনায় সাজ্জাককে সাহায্য করেছিল বলে সূত্র মারফত খবর আব্দুল বলে এক ব্যক্তি, যে বাংলাদেশের অনুপ্রবেশকারী। সে বাংলাদেশের অনুপ্রবেশকারী 2017 সালের থেকে সাজা খাটবার পর তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়, কিন্তু তা সত্ত্বেও সে ফেরত গেল না, নাকি সে ফেরত এলো সেটা নিয়েও রয়েছে একটা ধোঁয়াশা। পাশাপাশি আব্দুল এই সাজ্জাককে আগ্নেয়াস্ত্র দিয়ে সাহায্য করেছিল। আগ্নেয়াস্ত্র সে শীত বস্ত্রের মধ্যে লুকিয়ে রেখেছিল। তাকে জেলে নিয়ে যাওয়ার সময় 2 জন পুলিশ কর্মীর উপরে সে অ্যাটাক করে। আমাদের সহকর্মী রূপক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রূপক, সেই ঘটনাস্থলের ছবি দেখছি আমরা যেখানে এনকাউন্টার করা হয়েছে মূল অভিযুক্ত সাজ্জাককে। আর কি কি তথ্য পাওয়া যাচ্ছে? এই ঘটনাস্থল কখন এই ঘটনা ঘটেছে, কি কি তথ্য আছে? দেখো, যেমনটা জানা যাচ্ছে আজ কিন্তু ভোরের দিকে এই ঘটনা ঘটে এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। তবে গভীর রাতে কিন্তু এই চিকিৎসলা এলাকা, শ্রীপুর সীমান্ত এই এলাকা দিয়ে কিন্তু সেই অভিযুক্ত সে বাংলাদেশে পালানোর ছক কষেছিল এবং সেই সময় পুলিশ
এবং গোয়েন্দারা, বিশেষ করে যেমনটা জানা যাচ্ছে পুলিশের গোয়েন্দারা তারা কিন্তু তাকে তার গতিবিধির উপরে নজর রাখছিল এবং সেই সময় পুলিশ খবর পেয়ে সেখানে কিন্তু পৌঁছয় এবং পুলিশের সাথে প্রথমে তার বাগবিতণ্ডা হয় এবং পুলিশের উপরে সে আক্রমণের চেষ্টা করে, এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। সেই সময় কিন্তু পুলিশ কার্যত গুলি চালাতে বাধ্য হয়েছে এবং এই ঘটনায় কিন্তু তার মৃত্যু হয়েছে, এমনটা কিন্তু সূত্র মারফত জানতে পারছি আমরা। তবে এখনো পর্যন্ত কিন্তু পুলিশের তরফে কোনো রকম কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। ধন্যবাদ। ধন্যবাদ রূপক তোমাকে। সেই ছবি আপনারা দেখছেন, যে ঘটনাস্থলে এই ঘটনা ঘটেছে, এনকাউন্টারে মৃত্যু ঘটেছে অভিযুক্ত সাজ্জাকের। প্রাথমিক নির্দেশ এটাই বলছে, বাংলাদেশের পালাতে গিয়ে পুলিশের মুখোমুখি হলো সাজ্জাক, তাকে ধরতে যাবার চেষ্টা করলো পুলিশ এবং সেই পালানোর চেষ্টা করলো এবং সাজ্জাককে লক্ষ্য করে গুলি চালালো পুলিশ। বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল এই সাজ্জাক। বাংলাদেশ তত্ত্ব কিন্তু আরও একবার সামনে উঠে আসছে। তাকে সাহায্যও করেছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী আব্দুল, তাকে অস্ত্র দিয়ে সাহায্য করেছিল। পাশাপাশি সেই আব্দুলের সঙ্গে কিভাবে সে যোগাযোগ করেছিল, কিভাবে সেই ঘটনার পরিকল্পনা করা হয়েছিল সে বিষয়েও কিন্তু প্রশ্ন উঠে আসছে। আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে, তিনি এই বিষয়ে কি বলেছেন শুনুন। দেখুন, ঘটনা এখনো আমরা স্পষ্টভাবে জানি না, কিন্তু এরকম যদি একজন অপরাধী তাকে পুলিশ ধরতে গেছে এবং সে যদি পালিয়ে যেতে চায়, পুলিশ উপযুক্ত কাজই করেছে। কিন্তু এই যে একটি ঘটনা দেখলেন, যে ঘটনাতে পুলিশের উপর গুলি চালানোর জন্য কারোর উপর এনকাউন্টার করা হলো, আমাদের আশঙ্কা পুলিশ এবার এটা বিজেপি কর্মীদের, বিজেপি কার্যকর্তাদের মারার জন্য করবে। বিজেপি কার্যকর্তাদের এনকাউন্টার করার জন্য তাদের উপর মিথ্যা মামলা লাগিয়ে তারপর তাদের এনকাউন্টার করবে। সামনে ভোট আসছে এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজীব কুমারের মতো পুলিশ বাহিনী জানে যে তারা অতীত হতে চলেছে তৃণমূল কংগ্রেস, যে জোড়া ফুলের ছাপ নিয়ে তারা কাজ করে। তাই এই এনকাউন্টার প্রথমে সাজ্জাদ নামে কোনো এক দুদেল গায়ের উপর কার্যকর হলে পরেও এর পরবর্তীকালে এটা বিজেপির কার্যকর্তাদের উপর মিথ্যা মামলা দিয়ে এই এনকাউন্টার করার কাজ তারা শুরু করবে।